স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের যে ভয়েস চেঞ্জের আমি বিভিন্ন পার্ট অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম। ভয়েস চেঞ্জ যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের দেখবে কোশ্চেন 1 ড্রপ অ্যান্ড ডার্টের যাদের কাছে বই আছে তারা একবার দেখে নাও। আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি, সেখান থেকে ভয়েস চেঞ্জ তোমাদের স্টার্ট হয়েছিল, ঠিক আছে? অর্থাৎ পেজ নাম্বার রয়েছে আমি 40 নম্বর পেজ থেকে আমাদের ভয়েস চেঞ্জ স্টার্ট ছিল, চ্যাপ্টার 5। তো এই ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটি আমি স্টার্ট করেছিলাম এবং 40 পেজ থেকে ভয়েস চেঞ্জ স্টার্ট রয়েছে। 42 থেকে আমাদের এক্সারসাইজ পেজগুলো স্টার্ট হয়েছিল। তো 42 থেকে আমরা এত অবধি 48 পেজ অবধি সলভ করে নিয়েছি অলরেডি। আজকে যেটা সলভ করবো সেটা হচ্ছে পেজ নাম্বার 49, মডেলস। তো বিভিন্ন টাইপ অফ সেন্টেন্সের জন্য আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করেছি। আজকে যেটা করবো সেটা হচ্ছে মোডালস টাইপ যেগুলো সেন্টেন্স থাকবে তার জন্য কি ধরনের আমাদের ভয়েস চেঞ্জ হবে সেটা আমি একটু দেখিয়ে দেবো। দেখো, যদি তোমরা মোডালস টাইপ অফ সেন্টেন্স পাও তাহলে ভয়েস চেঞ্জ করার কি রুল রয়েছে চলো আমরা দেখে নিই। এর আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই আগে সেটা দেখে নিও, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে আর পরপর করলেও কিন্তু ভয়েস চেঞ্জ বুঝতে পারবে তোমরা। তো চলো শুরু করবো এবার। আগে দেখে নিই মোডালস টাইপ অফ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ রয়েছে সেটা আমরা চিনবো কিভাবে। তো আমরা যদি ফার্স্টেই দেখবো সাবজেক্ট রয়েছে, তারপরে মোডাল একটা রয়েছে। মোডাল কি আশা করছি তোমরা জানো, আর যারা জানো না আমি শর্টে বলে দিচ্ছি। তারপরে ভার্ব অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, তারপরে অবজেক্ট রয়েছে। এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েসে, মানে আমরা চিনবো কি করে যেটা মোডাল। অ্যাক্টিভ ভয়েস বলে লিখে রাখলাম এবি। অ্যাক্টিভ ভয়েসে এটা আমরা চিনবো কিভাবে যে এটা মোডাল টাইপ অফ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তো ফার্স্টেই দেখবে সাবজেক্ট থাকবে, তারপরে মোডাল থাকবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তো ফার্স্ট কোশ্চেনটা একটু মিলিয়ে নিই সেরমই রয়েছে কিনা অ্যাক্টিভ ভয়েস। এটা অ্যাক্টিভ ভয়েস, এটা দেখে নি চলো ফার্স্টে সাবজেক্ট আছে কিনা। আই একটা সাবজেক্ট রয়েছে। মোডাল দেখো এখানে ক্যান রয়েছে। ভার্বের ফার্স্ট ফর্ম বলেছে, সলভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তারপরে অবজেক্ট বলেছে, দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা চিনতে পারলাম যে এটা মোডাল টাইপ অফ সেন্টেন্স। তো এইটার আমরা ভয়েস চেঞ্জ এবার কিভাবে করব। তো অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে কনভার্ট করব তার রুলটাও আমরা লিখে নিচ্ছি। আচ্ছা, ফার্স্টে আসবে অবজেক্ট, যেটা লাস্টে থাকে সেটা আমাদের ফার্স্টে চলে আসে। এই অবজেক্টটা লাস্টে ছিল, এটা আমরা ফার্স্টে ইউজ করব। অবজেক্ট এলো ফার্স্টে, এরপরে আমরা বসাবো মোডাল, যা কোশ্চেনে থাকবে সেটাই। এরপরে বসাবো বি, তারপরে বসাবো ভার্বের থার্ড ফর্ম, তারপরে ইউজ করব বাই, তারপরে করব সাবজেক্ট, যেটা আমাদের সেন্টেন্সের ফার্স্টেই ছিল। তো এবার চলো মিলিয়ে নিই আমরা এভাবেই আনসারটা অর্থাৎ প্যাসিভ ভয়েসে কনভার্ট করেছি কিনা। এটা একটু কালারটা চেঞ্জ করে দিই। তো দেখো আনসারটা দেখে নিচ্ছি। আনসার অনুযায়ী আমাদের ফার্স্টে অবজেক্ট আসার কথা, তো অবজেক্টটা ফার্স্টে এসছে কিনা দেখে নি চলো। দ্য প্রবলেম, দেখো আমি এটা একটু ছোট করি তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, দ্য প্রবলেম ছিল অবজেক্ট, সেটা ফার্স্টে চলে এসেছে, দ্য প্রবলেম। এরপরে আমাদের বলা ছিল দেখো রুলে মোডাল বসবে, এই যে মোডাল বসে গেছে ক্যান। এরপরে বি বসবে, বি বসে গেছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, এই যে সলভটা হয়ে গেছে সলভড। তারপরে বাই, তারপরে সাবজেক্ট, যেটা আই রয়েছে সেটা মি হয়ে যাবে, তাই তো আমি বলেইছিলাম যে প্রোনাউন গুলো সাবজেক্টে যদি প্রোনাউন অবজেক্ট রূপে যায় তাহলে আই মি হয়ে যায়, দে দেম হয়ে যায়। এগুলো প্রিভিয়াস ভিডিওতে আমি প্রত্যেকবারই বলেছি। তোমরা যারা দেখুন অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো আগে দেখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। বাকি যাদের কাছে বই আছে আর নতুন মানে এই ভিডিওটাই আমার প্রথম দেখছো, তাহলে তোমরা পেজ নাম্বার 41 তোমাদের বই থেকে খুলে নিতে পারো। চেঞ্জ অফ প্রোনাউন বলে একটা চার্ট দেওয়া আছে ওখানে সাবজেক্ট অবজেক্ট করে, সেটা একবার দেখে নেবে তাহলে এটা বুঝে যাবে। ঠিক আছে, নাম্বার 2 তে যাচ্ছি আমরা। ফাদার উইল পারমিট আস টু গো ফর আ পিকনিক। এখানে একটা বলে রাখি, অবজেক্টের পর অনেক সময় তোমরা কমপ্লিমেন্ট দেখতে পাবে, সব সেন্টেন্সের ক্ষেত্রে পাবে না, কিছু কিছু ক্ষেত্রে পাবে। তো সেটা তোমরা চাইলে এই ভার্বের থার্ড ফর্মের পরে বসাতে পারো বা সাবজেক্টের পরে অর্থাৎ শেষেও বসাতে পারো। এখানে ব্র্যাকেট দিয়ে লিখে রাখলাম যে কোনো একটা জায়গায় তোমরা এটাকে বসাতে পারো।
না হলে দুটো জায়গায় বসাবে না, না হলে বাই এর আগে বসাবে, নাহলে সাবজেক্টের পরে একদম শেষে বসাবে। তো নাম্বার 2টায় দেখতে পাচ্ছি আমরা, দেখো একটা কমপ্লিমেন্ট রয়েছে। কোনটা কমপ্লিমেন্ট এবার একটু মার্ক করে দিই। এখানে আমাদের কমপ্লিমেন্ট হচ্ছে টু গো ফর আ পিকনিক, এটা এক্সট্রা রয়েছে। অবজেক্ট হচ্ছে আস, ঠিক আছে, পারমিট হচ্ছে ভার্ব, ফাদার হচ্ছে সাবজেক্ট। এখানে যে এই টু থেকে পিকনিক অবধি সেটা কমপ্লিমেন্ট। এখানে দেখো আমরা করেছি ভি, অর্থাৎ আসটা ভি হয়ে যায়, এটা তোমরা চার্টেই দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের। আসটা ভি হয়ে গেছে, তাই অবজেক্টটা সামনে এলো। তারপরে মোডাল এখানে কোনটা, উইল, এই যে উইলটা হচ্ছে মোডাল, এটা বসে গেছে। তারপরে বি বসিয়ে দিয়েছি, তারপরে পারমিটেড অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি। তারপরে আমরা কমপ্লিমেন্ট ইউজ করি, দেখো ভার্বের থার্ড ফর্মের পরেই আমি লিখেছিলাম কমপ্লিমেন্ট, তাহলে এভাবে আমরা কমপ্লিমেন্টটা লিখেছি, টু গো ফর আ পিকনিক। তারপরে বাই ছিল আমাদের, বাই ইউজ করেছি, তারপরে অবজেক্ট ফাদার। আচ্ছা, অবজেক্টে সরি সাবজেক্ট, যেটা এই সাবজেক্টের পরে আর কমপ্লিমেন্ট ইউজ করব না, কারণ অলরেডি আমরা এখানে কমপ্লিমেন্টটা লিখে দিয়েছি। তোমরা চাইলে এভাবেও করতে পারো, চাইলে এভাবেও করতে পারো। আর যদি বলো যে কোনটা বেশি সুইটেবল হবে, কোনটা বেশি কারেক্ট হবে, তাহলে দুটোই কারেক্ট, কিন্তু চাইলে তোমরা এই ফার্স্ট মানে এই জায়গাটা কমপ্লিমেন্টে বসানোর প্রেফার করো বাই এর আগে, ঠিক আছে। এরপরে যাচ্ছি নাম্বার 3, we should respect our elders. আনসার দেখো, our elders should be respected by us. শুড হচ্ছে মোডাল, তোমরা চিনতেই পেয়েছো আশা করছি। তো মোডাল হচ্ছে ক্যান, শ্যাল, উইল, শুড, উড, তোমরা নোট করতে থাকো। মাস্ট, ঠিক আছে, মাইট, মে, এগুলো হচ্ছে মোডাল। এগুলো দেখতে পেলেই তোমরা বুঝে যাবে যে এগুলো মোডাল। আর এগুলো তোমরা মোডালটা চিনতে তোমাদের বেশি প্রবলেম হবে না, কারণ তোমরা ক্যান রয়েছে, ঠিক আছে, তোমরা কোশ্চেনই মোডালগুলো দেখতেই পাবে। ভার্বের ফার্স্ট ফর্মের আগে মোডালগুলো সবসময় থাকে, তো মোডাল চিনতে তোমাদের অসুবিধা হবে না। নাম্বার 4, উই মাস্ট ইট হেলদি ফুড। এখানে বলো মোডাল কোনটা, ভার্বের ফার্স্ট ফর্মের আগে যেটা আছে, অর্থাৎ মাস্ট আছে, তাই মাস্টটা মোডাল, এভাবেও চিনতে পারো। তো আনসার করবো আমরা, দেখো হেলদি ফুড, যেটা আমাদের অবজেক্ট ছিল, হেলদি ফুড মাস্ট বি, মোডাল বসালাম, তারপরে বি বসালাম, মাস্ট বি ইটেন বাই, ভিটা কি হয়ে যায় আমরা একটু আগেই দেখলাম আস, এই যে এখানেই দেখলাম ভিটা আস হয়ে যায়, সেক্ষেত্রে ভিটা আমরা আস করে দেবো এতেও। যারা খাতায় লিখছো অবশ্যই লিখে নাও। নাম্বার 5-এ যাচ্ছি আমি, উই শুড সাপোর্ট স্মল বিজনেসেস। এটাও খুব ইজি, তোমরা নিজেরাই করো। ভিডিওটা পজ করে তোমরা নিজেরা একবার ট্রাই করো আনসারটা করার, আশা করছি তোমাদের হয়ে গেছে। আনসার দেখে নি, স্মল বিজনেসেস শুড বি সাপোর্টেড বাই আস। তোমরা মিলিয়ে নাও, যারা কারেক্ট করেছো ভেরি গুড, কারণ এভাবেই প্র্যাকটিস করতে করতে ভয়েস চেঞ্জগুলো আত্মস্থ হয়ে যাবে, কোনো টেনশনের ব্যাপার নেই। ফর্মুলা সবসময় মনে রাখবে, তাহলে ভয়েস চেঞ্জ ইজিলি করতে পারবে। নাম্বার 6, মাই ব্রাদার ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ইংলিশ ক্যান বি স্পোকেন ফ্লুয়েন্টলি বাই মাই ব্রাদার। এখানে কোনটা কমপ্লিমেন্ট তোমরা বলো নিজেরাই, যেটা বাই এর আগে আছে বা ভার্বের থার্ড ফর্মের পরে আছে, অর্থাৎ এই ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলিটা এখানে কমপ্লিমেন্ট, এটা এক্সট্রা, তাই তো। নাম্বার 7 চলে যাচ্ছি, দেখো টোটাল 15টা রয়েছে, এই ভিডিওতেই 15টা দেখিয়ে দেবো, 15টা সলভ করব। এরপরে নেক্সট ভিডিওটা হতে চলবে যে আমাদের গ্রামারে ভয়েস চেঞ্জটা অনেকটাই পার্ট আমরা সলভ করেছি। এরপরে তোমরা যদি কমেন্টে জানাও বা তোমরা যদি তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সিন প্যাসেজগুলো স্টার্ট করতে পারি, যেটা তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সিন প্যাসেজগুলো রয়েছে। পেজ নাম্বার আমি এক্ষুনি বলে দিচ্ছি, 297 পেজ থেকে স্টার্ট। সেই পেজগুলো বা সেটগুলো যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাহলে নেক্সট ভিডিওতে ওই থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে বিভিন্ন সেট আছে সেগুলো আমি স্টার্ট করব, ঠিক আছে। বাকি তোমরা যদি বলো গ্রামারটাই কন্টিনিউ করতে, তাহলে ভয়েস চেঞ্জই কন্টিনিউ করবো, ন্যারেশন চেঞ্জ চাইলে ন্যারেশন চেঞ্জ স্টার্ট করবো, তো সেই অনুযায়ী তোমরা একবার কমেন্ট করে দিও। নাম্বার 6, আনসারটা দেখে নি চলো, ইংলিশ ক্যান বি স্পোকেন ফ্লুয়েন্টলি বাই মাই ব্রাদার, এটা আমরা দেখলাম। এরপরে যাচ্ছি আমরা নেক্সট নাম্বার 7-এ, সিমরান কুড সলভ দিস ডিফিকাল্ট ম্যাথ। আনসার দেখে নি, দিস ডিফিকাল্ট ম্যাথ, এটা পুরোটা অবজেক্ট ছিল, কুড বি সলভড বাই সিমরান। তোমরা ঝটপট লিখে নাও, যারা স্ক্রিনশট নিচ্ছে অবশ্যই স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এরপরে যাচ্ছি আমাদের নেক্সট নাম্বার 8-এ, উই মে উইন দ্য ম্যাচ। আনসার দেখে নি, দ্য ম্যাচ মে বি ওন বাই আস, ঠিক আছে। নাম্বার 9, এভরিওয়ান শুড অ্যাকসেপ্ট দ্য ট্রুথ।
আনসার হচ্ছে দ্য ট্রুথ শুড বি অ্যাকসেপ্টেড বাই এভরিওয়ান। নাম্বার 10, the mind might carry these seeds. These seeds might be carried by the mind. Number 11, we shall be welcomed by the host. এইখানে দেখো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। দেখো অ্যারো দিয়ে পাশেই লেখা আছে, কারণ এতক্ষণ আমরা যেটা করছিলাম সেটা ছিল অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, এইটা প্যাসিভ টু অ্যাক্টিভ করতে হবে। এটা আমরা কিভাবে জানলাম, কারণ দেখো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি বাইটা দেওয়া আছে, সরি এখানে না, এইটা বাইটা এখানে অলরেডি দিয়ে দেওয়া আছে, মানে এটা বাই সবসময় প্যাসিভ ভয়েসে থাকে, তো এটা প্যাসিভ ভয়েস করা আছে, অ্যাক্টিভে আমাদের কনভার্ট করতে হবে। এটা অবশ্যই কিন্তু আমি এখানে মেনশন করেছি, তোমাদের কোশ্চেনে কিন্তু মেনশন করা থাকবে না, তোমাদের কোশ্চেন দেখে চিনতে হবে যে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে না প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, এটা তোমাদের নিজেদেরই দেখে বুঝতে হবে। আনসার দেখে নিয়ে তোমরা ফরম্যাট জানলে এটা ইজিলি বুঝে যাবে যে এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো ইজি কিছুই না, জাস্ট উল্টোটা করে দেবো আমাদের ফরম্যাটে যা লেখা ছিল। এতক্ষণ আমরা এই ফরম্যাটটা জানতাম, কোশ্চেনে থাকবে উপরেরটা অ্যাক্টিভ ভয়েসের, এটা আমরা করছিলাম। এবার এইটা রয়েছে আমাদের উপরেরটা করতে হবে, তো তোমাদের দুটোই মনে রাখতে হবে, কারণ তোমাদের প্রথম অ্যাক্টিভ ভয়েসের এই প্যাটার্নটা মনে রাখতে হবে, কারণ তোমরা তাহলে ডিটারমাইন করতে পারবে যে এটা কোন টাইপ অফ সেন্টেন্সে আমাদের ভয়েস চেঞ্জ দিয়েছে। তো দুটোই যেহেতু তোমাদের মনে রাখতে হবে, তাহলে অসুবিধার কোনো বিষয় নেই, এটা আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে দেখো এটা আনসারটা খুব ইজি হবে। এই যেটা আমাদের লাস্টে রয়েছে, যেটা সাবজেক্টটা পিছনে চলে এসেছিল, সেই সাবজেক্টটা আবার সামনে নিয়ে চলে যাবো আমরা, দ্য হোস্ট সামনে চলে গেল। এবার হবে আমাদের শ্যাল, মোডাল ছিল শ্যাল, এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম ওয়েলকামটা ওয়েলকাম হয়ে যাবে, বাইটাই কিচ্ছু হবে না, জাস্ট অবজেক্ট যেটা ছিল ওটা ভি সাবজেক্ট রূপে বসেছিল, তাহলে অবজেক্ট কি হবে, আস হয়ে যাবে, যেহেতু ভি আস হয়ে যায় তাহলে আসটাও ভি হয়ে যাবে, তাই তো। নাম্বার 12, we must not break the rules. The rules must not be broken by us. এটা একটু অন্যরকম, কি এখানে নেগেটিভ টাইপ অফ সেন্টেন্স রয়েছে, অর্থাৎ সবসময় দেখবে নেগেটিভ টাইপ অফ সেন্টেন্স যদি থাকে তাহলে মোডালের পর একটা নট থাকবে। এখানে মাস্ট হচ্ছে মোডাল, তারপরে একটা নট দিয়েছে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের আগে আর মোডালের মাঝে, মানে মোডাল আর ভার্বের ফার্স্ট ফর্মের মাঝে একটা নট থাকবে। এই নটটা কিছুই করার নেই, জাস্ট যেমন আছে ওই মোডালের পরেই আমরা বসিয়ে দেবো, বাকি সব ফর্মুলা ফরম্যাট রুল সেম। দ্য রুলস লাস্টে ছিল, ওটা আনলাম সামনে, মাস্ট মোডালটা বসালাম, এরপর আমরা যে বিটা বসাতাম সেটা না বসে আগে নট বসিয়ে দেবো, মাস্ট নট বসে তারপরে বি বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। নটটা যেমন পজিশনে আছে ওই পজিশনেই জাস্ট লিখে দিতে হবে, আর কিচ্ছু চেঞ্জেস নয়, বাকি সবকটাই সেম। আচ্ছা, নট বি ব্রোকেন বাই আস, সেমই রয়েছে, শুধু নটটা ইনক্লুড হয়েছে, বাকি আর আহামরি কিছুই এতে চেঞ্জেস নেই। নাম্বার 13-এ চলে যাচ্ছি, উই উড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা দেখো সেম রয়েছে, খুব ইজি, তোমরা নিজেরা এটা করো, ভিডিওটা পজ করে এটা একবার তোমরা ট্রাই করো, 2 মিনিট টাইম নাও, ভেবে ভেবে করো, বা ফরম্যাটটা যদি সামনে রাখতে চাও তাহলে আমি ফরম্যাটটা এখনই তোমাদের সামনে রেখে দিচ্ছি, তাহলে ভিডিওটা পজ করে তোমরা এই ফরম্যাট দেখে ওই কোশ্চেনের আনসারটা সলভ করো, ঠিক আছে? তোমরা করে নাও, বাকি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা কিন্তু ভিডিও পজ করে অবশ্যই ওটা সলভ করবে, তারপরে আমরা আমাদের আনসারের দিকে যাব। আনসারটা কি রয়েছে মিলিয়ে নেব। এটা ছিল আমাদের নাম্বার 13, তাই তো, সেমই ছিল। তাহলে বলো তোমরা আনসারটা কি হবে, দ্য মিটিং উড নট বি অ্যাটেন্ডেড বাই আস, খুব ইজি, সেম রয়েছে, আর কিছুই চেঞ্জেস নেই। নাম্বার 14-এ চলে যাচ্ছি, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট, এটা একটু অন্যরকম রয়েছে, অন্যরকম বলতে এখানে বাইটা ইউজ হয়নি, আর কিছুই না, এখানে বাই ইউজ হয়নি, কারণ এখানে ওয়ান রয়েছে আর এখানে ওয়ান্স প্রমিস রয়েছে, ঠিক আছে, তার জন্য আমরা আর বারবার করে বাই ওয়ান করিনি, এখানে তো বলাই রয়েছে ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট, বাই ওয়ান আর বললাম না, এরমও রাখতে পারো, চাইলে বাই ওয়ান করে দিও, সেটাকে বাই ওয়ান যদি লেখো তাহলে সেটাকে অবশ্যই ব্র্যাকেটে লিখবো, অর্থাৎ ওটা কিন্তু লেখাও যায় আবার নাও লেখা যায়, তাই এরম ভাবে লিখতে পারো, ঠিক আছে। নাম্বার 15, ইউ অট টু হেল্প ইউর মাদার, অট হচ্ছে একটা মোডাল, তো এটা দেখে নিই আমরা, ইউর মাদার অট টু বি হেল্পড বাই ইউ, অট এর পর টুটা যে বসেছে না, এটা কিন্তু মোডালেরই পার্ট, অর্থাৎ অট টু হচ্ছে একটা মোডাল, আমি এটা মার্ক করে দিচ্ছি, এটা একটা মোডাল, তাই অট টু সবসময় একসাথেই বসবে, তো অট টুর পর বি বসেছে, অর্থাৎ অট টু একটা মোডাল, তারপরে বি, হেল্পড বাই ইউ, ঠিক আছে, খুবই ইজি। তাহলে আমরা 15টা সলভ করতে পেরেছি, এটা ছিল আমাদের টোটাল 15 অবধি, পেজ নাম্বার 49। এরপরে
নেক্সট পার্টের হচ্ছে ইন্টারোগেটিভ টাইপ অফ সেন্টেন্স, যার ভয়েস চেঞ্জেস রয়েছে। চাইলে আমরা সেটাও কন্টিনিউ করতে পারি, বা পরের ভিডিওতে সিন প্যাসেজও আমি প্যারালালি স্টার্ট করে দিতে পারি। যে সেটটা বললাম আমি, থার্ড সামেটিভ এভলিউশনের যে বিভিন্ন সেট রয়েছে যেটা 297 পেজ থেকে স্টার্ট হচ্ছে, সেটা আমি আলাদা একটা সিরিজ স্টার্ট করে দিতে পারি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।